নজর রাখবো পরবর্তী খবরে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে আজও বারাসতে সিবিআই 11 নম্বর থেকে 12 নম্বর রেলগেট পর্যন্ত রাস্তা একেবারে সরে জমিনে সিবিআই আধিকারিকরা তারা দেখেন বালি ব্রিজ পেরোনোর পর গাড়িটি এখানে এসে দীর্ঘক্ষণ ছিল। কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানাবেন এই বিষয়ে আরো বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তিতে। ভক্তি, ইতিমধ্যেই আমরা জানি যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্ত ভার গেছে সিবিআই এর হাতে। আজও আমরা দেখলাম যে সমস্ত রাস্তা খতিয়ে দেখার সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দেখো, একদম তাই। 3 দিন হলো সিবিআই এই তদন্ত ভার নিয়েছে। আমরা দেখেছিলাম প্রথম দিন দোহারিয়া যে ঘটনাস্থল, সেখানে সিবিআই এবং ফরেন্সিক উভয় যৌথভাবে তদন্ত করেছে এবং স্ক্যানার দিয়ে ম্যাপিং করেছে। পাশাপাশি গাড়িগুলো কিভাবে এসছিল এবং কতজন আততায়ী ছিল এবং তাদের আসার আগে কিভাবে রেকি করেছিল, কতদিন ধরে রেকি করেছিল, সবটাই কিন্তু সিবিআই তদন্তে উঠে আসবেই। এটা সিবিআই মানে বলা যেতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ। কেননা আমরা আজকেও দেখলাম দুপুরে 11 নম্বর রেলগেট থেকে 12 নম্বর রেলগেট, এই 1 কিলোমিটার রেলের যে সাইডিং আছে, যেখানে মাল ওঠানামা করে রেলের সাইডিং, সেই রাস্তা ধরে সিবিআই বিভিন্ন জায়গায় চালালো তল্লাশি। সেখানে বিভিন্ন বাড়ি এবং দোকান যেগুলো আছে তাদের সিসি ক্যামেরার যে ফুটেজ সেগুলো সংগ্রহ করলো। এবং এই যে এলাকা জুড়ে যে গাড়িটি, 4 চাকা গাড়িটি, এই যে মূল গাড়ি যেটা নাকি চন্দ্রনাথ রথের গাড়ি আটকে ছিল বলে অভিযোগ আসছে, সেই সঙ্গে বলা যেতে পারে সেই গাড়িটি কিন্তু যেখান থেকে এসছিল, প্রথমে বালি ব্রিজ, তারপরে বলা যেতে পারে এয়ারপোর্ট অঞ্চল, সেখান থেকে মধ্যমগ্রাম, তারপরে বারাসাত, এই বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিল। কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা এই যে রেকি করছিল। সেই গাড়িটা অবশেষে কিন্তু জানা গেছে যে 11 নম্বর গেটে এসে ইউ টার্ন নেয়। সে 11 নম্বরের গেট থেকে যে প্রথম ছবি পাওয়া গেছিল, সেখানে স্পষ্ট যে গাড়িটি 11 নম্বর থেকে ইউ টার্ন নিয়েছে। কিন্তু পরবর্তীকালে যে 3 জন সাব শুটারকে সিবিআই বা সিট মানে গ্রেপ্তার করেছিল, তারপর কিন্তু ওই সিটের যে গ্রেপ্তারির পর যে 3 জনকে সিবিআই তদন্তে আসার পর যে জেরা করা হচ্ছে, সেখান থেকে নিশ্চয়ই আরো কিছু তথ্য পেয়েছে। যে তথ্যের জন্য আজকে কিন্তু 12 নম্বর রেলগেটে সেখানে একটুখানি বেশ কিছু দোকান আছে, সেই দোকান থেকে তারা কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ তা সংগ্রহ করেছে। অর্থাৎ একটা গাড়ি কি না, পিছনে 10টা গাড়ি ছিল, এগুলো পরিষ্কার না হলেও যে একের অধিক প্রায় 8 থেকে 9 জন যে আততায়ী ছিল এই খুনের ঘটনায়, সেটা কিন্তু আস্তে আস্তে খুলে আসছে। যে জাল যে সিবিআই গুটিয়ে নিয়ে এসছে সেটা পরিষ্কার। আজকেও আমরা দেখলাম যে বিভিন্ন অ্যাঙ্গেলে সিবিআই দল ভাগ করে এই 11 নম্বর 12 নম্বর গেটের যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু তারা তদন্ত চালালো এবং বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তাও বললো। কেননা এই গাড়িটি, মূল যে গাড়িটির কথা বলা হচ্ছে 4 চাকার গাড়িটি, সেটা কিন্তু এই বারাসাত 11 নম্বর রেলগেট থেকে একটা ইউ টার্ন নিয়ে আবার মধ্যমগ্রাম দিয়ে গেছিল। সেইটাই কিন্তু পরিষ্কার করার জন্য আজকে সিবিআই ফের তদন্ত করছে এবং সেখান থেকে সিসি ক্যামেরা ফুটেজ যে যা আছে বিভিন্ন অঞ্চলে, সেগুলো সংগ্রহ করছে। অনেক ধন্যবাদ তোমায় ভক্তি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তিদেব।